কুষ্টিয়ার দৌলতপুরে কথিত এক পীরের আস্তানায় হামলা চালিয়ে একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ওই আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় আহত হয় অন্তত ৩ জন। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে হামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার দুপুর ২:৩০টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় শামীম রেজা দরবারে হঠাৎ হামলা চালায় একদল লোক। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই বিক্ষুব্ধ লোকজন আস্তানার প্রধান শামীম রেজাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ সময় তার বেশ কয়েকজন অনুসারী আহত হন। পুড়িয়ে দেওয়া হয় আস্তানাটিও। ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে শামীম রেজার বিরুদ্ধে ২০২১ সালের মে মাসে দৌলতপুর থানায় মামলা হয়। তখন পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি আবার একই ধরনের কর্মকাণ্ড শুরু করেন বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ জানিয়েছে, ইসলাম বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড বক্তব্যের জন্য তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল এলাকাবাসীর। এর মধ্যে সম্প্রতি পুরনো একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। হঠাৎ করে এখানে তারা অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর এখানে আপনারা দেখলেন কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং ওনাকে শারীরিকভাবে আঘাত করেছে এবং আমাদের পুলিশই পরে ওনাকে আবার এখান থেকে উদ্ধার করে হসপিটালে নেওয়ার পর মারা যান। সন্ধ্যায় ঘটনাস্থলে যান স্থানীয় সংসদ সদস্য। যে কোনো পরিস্থিতিতে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি। ইসলামের বিরুদ্ধে যদি কোনো রকম কোনো সমস্যা সৃষ্টি হয় সেটা প্রশাসন দেখবে। নিজে হাতে আইন তুলে নেওয়া কারোরই অধিকার নাই। বাংলাদেশে আইন আছে, যে ঘটনা ঘটছে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন। পরিস্থিতি বিবেচনায় এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।